বন্ধুরা, একদিন বনের গাধা ঘাস খেতে খেতে শিয়ালের সাথে গল্প করতেছিল। হঠাৎ সে শিয়ালকে বলল, শিয়াল পণ্ডিত, বলো তো ঘাসের রং কি? গাধা ভাই, ঘাসের রং সবুজ। জানতাম, ঠিক জানতাম তুমি পারবে না শিয়াল পণ্ডিত। ঘাসের রং হলো নীল। আরে গাধা ভাই, না না না, ঘাসের রং সবুজ। কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে তারা জঙ্গলের রাজা বাঘের কাছে বিচারের জন্য উপস্থিত হলো। ঘাসের রং নীল, ঘাসের রং নীল। বাঘের ডেরার কাছে পৌঁছাতেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল। মহারাজ, শিয়াল নিজেকে পণ্ডিত দাবি করে, অথচ ঘাসের রংটাই ঠিক মতো বলতে পারে না। আপনিই বলুন, ঘাসের রং নীল কিনা? হ্যাঁ, ঘাসের রং নীল। কিন্তু মহারাজ, শিয়াল আমার কথা মানছেই না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন আপনি। ঠিক আছে গাধা, আমি শিয়ালকে 5 বছরের জন্য মৌন থাকার শাস্তি দিলাম। 5 বছর ও বোবা থাকবে, বনের কারো সাথে কোনো কথা বলতে পারবে না। ঘাসের রং নীল, ঘাসের রং নীল। শিয়াল, ঘাসের রং নীল। শিয়ালও শাস্তি মেনে নিল, কিন্তু বাঘকে জিজ্ঞাসা করলো, মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন, এতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু ঘাসের রং সত্যিই সবুজ। এটা আপনি জেনেও গাধার পক্ষ নিয়ে কেন আমাকে শাস্তি দিলেন, আমার খুব জানতে ইচ্ছে করছে। ঠিক শিয়াল পণ্ডিত, ঘাসের রং সবুজ। তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো পণ্ডিত বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছো, এবং এই রকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছো। বন্ধুরা, মূর্খের সাথে কখনো তর্কে যাওয়া ঠিক না। এতে অযথা সময় নষ্ট ছাড়া কোনো লাভ হয় না।